মাঝে মাঝে আমরা কাজ করতে গিয়ে কিছু প্রয়োজনীয় নথিপত্র বা গুরুত্বপূর্ণ কাগজ অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেই, কিন্তু হুট করে যদি আপনার মনে পড়ে যে কিছুক্ষণ আগে আপনি যে কাগজটি ফেলে দিয়েছেন তা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, তখন আপনি যেটা করলেন সেটি হলো যে জায়গায় কাগজটি ফেলে দিয়েছেন সেখান থেকে বার করে সেটিকে হাত দিয়ে প্লেন করবার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে আপনার কাগজটি কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কাগজটিতে পুরো দাগ পড়ে গেছে বা ভাঁজ পড়ে গেছে। এখন আপনি যদি এই কাগজটি ফটোকপি বা স্ক্যান করেন তো পুরোপুরি কাগজে দাগ থাকার কারণে সেই দাগগুলির ওপর কালো ছোপ চলে আসবে যখন আপনি এই কাগজটিকে প্রিন্ট করবেন। আপনি কখনোই কাগজটিকে আগের জায়গায় ফিরিয়ে নিতে পারবেন না, অর্থাৎ কাগজটি যে অবস্থায়, অর্থাৎ যেরকম প্লেন অবস্থায় হয়তো ভাঁজ করবার আগে যেরকম ছিল কাগজটি, সেই অবস্থায় আপনি কিন্তু এটাকে আর ফিরিয়ে আনতে পারবেন না। তো আমি আপনাদের আজকের এই ভিডিওতে এমন একটি পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আপনি যে কোনো ক্ষতিগ্রস্ত কাগজ নতুনের মতন আবার করে নিতে পারবেন। তো আমি এটি ফটোশপের মাধ্যম দিয়ে করব। এখানে আমি ফটোশপের রিসেন্ট একটি ভার্সন ব্যবহার করছি, আপনারা যে কোনো ফটোশপের ভার্সন দিয়ে এটি করতে পারবেন। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনি ডকুমেন্টটি স্ক্যান করে নিন, আর আপনার কাছে যদি স্ক্যানার না থাকে তাহলে মোবাইল দিয়ে ডকুমেন্টটি ছবি তুলে আপনি কম্পিউটারে ইম্পোর্ট করে নিয়ে আসুন এবং এটি ফটোশপের মাধ্যম দিয়ে ওপেন করুন। দেখুন আমি এখানে যেভাবে এটিকে খুলে রেখে দিয়েছি। এবার আমরা এটিকে একটু জুম করছি। দেখুন আমি এখানে জুম করছি। জুম করলে আপনারা দেখতে পারবেন এখানে যে ভাঁজের দাগগুলো রয়েছে, আপনারা যখন প্রিন্ট করবেন তখন এই ভাঁজের দাগগুলোতে কিন্তু কালো কালো দাগ চলে আসবে, তাহলে আপনি সঠিকভাবে জিনিসটিকে প্রিন্ট করতে পারবেন না। তো আমরা এবার এই ডকুমেন্টটাকে ঠিক করবো, অর্থাৎ এখানে যে ভাঁজের দাগগুলো আছে সেই ভাঁজের দাগগুলোকে আমরা সরিয়ে দিয়ে এটাকে পূর্ববর্তী অবস্থাতে নিয়ে আসবো, অর্থাৎ ভাঁজ করার আগে কাগজটি যেরকম ছিল সেই অবস্থায় নিয়ে আসবো। তো এর জন্য আমরা কি করলাম, ডকুমেন্টটাকে প্রথমে একটু জুম করে নিলাম বেশি করে। এবার এখান থেকে সিলেক্ট মেনুতে ক্লিক করে আমরা এখান থেকে চলে আসলাম কালার রেঞ্জ। দেখতে পাচ্ছেন এখানে কালার রেঞ্জে ক্লিক করলাম, এবং কালার রেঞ্জে ক্লিক করবার পর এইখান থেকে যে আইড্রপার টুলটি আছে, একদম প্রথম যেটি দেখুন এখানে যে আইড্রপার টুলটি আছে, এটিকে আপনারা যেখানে এখানে লেখা আছে, অর্থাৎ কালো দিয়ে যে জায়গায় লেখা আছে সেই জায়গাতে আইড্রপার টুলটিকে হালকা করে বোলাতে থাকুন। দেখুন আমি এখানে বোলাচ্ছি, এরকমভাবে আমি বোলাচ্ছি, এবং বিভিন্ন জায়গায় এটিকে একটু বোলান, কারণ দেখবেন কোনো জায়গায় লেখা একটু ডিপ থাকে, কোনো জায়গায় হালকা থাকে। আমি সেরকম অনুযায়ী যেখানে ডিপ হালকা রয়েছে আমি সেরকম জায়গার উপরে এটিকে একটু বুলিয়ে নিচ্ছি। দেখুন ডিপ জায়গা হালকা জায়গা সব জায়গার উপরেই আমরা একটুখানি বুলিয়ে নিচ্ছি। দেখুন এবার আপনারা কি করবেন, এখান থেকে নিচে যে দেখুন সিলেকশন প্রিভিউ আছে, এখানে নান করা আছে, এখান থেকে আমরা হোয়াইট মেট এই জায়গাটিতে আমরা ক্লিক করে দিচ্ছি। আর এখান থেকে দেখুন ফাজিনেস এই যে জায়গাটি রয়েছে এটাকে আমরা একটু চেপে রেখে একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন সুবিধা মতন আপনারা বাড়িয়ে নেবেন, আপনাদের সুবিধা মতন যেরকম আপনি চাইছেন সেই অনুযায়ী। আমার মনে হচ্ছে মোটামুটি এরকমই ঠিক আছে। করার পর আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিচ্ছি। এই ওকেতে ক্লিক করার পর কি হলো, আমি এটাকে একটু জুম আউট করে নিচ্ছি। দেখুন আপনার এখন বর্তমানে যে লেখাগুলি আছে সেই লেখাগুলি কিন্তু আপনার খালি সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ যে লেখাগুলি আছে সেই লেখাগুলি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আপনি যে জায়গায় বুলিয়েছিলেন আইড্রপার টুল দিয়ে সেই লেখাগুলি কিন্তু এখানটা এখন বর্তমানে সিলেক্ট হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে বর্তমানে লেখাগুলি যে সিলেক্ট আছে এটাকে ডিসিলেক্ট করে পেজটাকে সিলেক্ট করতে হবে। তোর জন্য কি করতে হবে আমাদের এখানে, আমরা এখানে সিলেক্ট মেনুতে গেলাম, এখান থেকে ইনভার্স আমরা যদি এটিতে ক্লিক করি, বা আপনারা কিবোর্ড থেকেও করতে পারেন, তার জন্য আপনাকে শর্টকাট কি প্রেস করতে হবে শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই, যে শর্টকাট কি প্রেস করেন, বা এখান থেকে আমরা ইনভার্স এটিতে ক্লিক করলাম। এটিতে ক্লিক করার পর দেখুন কি হলো, এখন বর্তমানে লেখাগুলি ডিসিলেক্ট হয়ে গেল এবং পেজটি সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ পাল্টে দিল। আমরা যেটা আগে লেখা সিলেক্ট ছিল সেটি পাল্টে গিয়ে পেজটি সিলেক্ট হয়ে গেল, লেখাগুলি কিন্তু ডিসিলেক্ট হয়ে গেল। এরপর আমাদের যেটা করতে হবে, পেজের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এখানে বাঁদিকে দেখতে পাচ্ছেন নিচে এখানে এটি ফোরগ্রাউন্ড আর পেছনে একটি ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কালারটিকে হোয়াইট করে দিতে হবে। আমরা এটিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এটিকে আমরা হোয়াইট করে দিলাম, বা আপনি যে পেজ ব্যাকগ্রাউন্ড কালার চান সেটি করে দিতে পারেন, এখান থেকে সেই কালার দিয়ে দিতে পারেন। যেহেতু আমাদের পেজটি ব্যাকগ্রাউন্ডটি সাদা ছিল তাই জন্য আমরা এখানে হোয়াইটটি সিলেক্ট করে দিলাম, করে এখান থেকে আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। এবার আমাদের কি করতে হবে, আপনাদের শুধুমাত্র কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ব্যাকস্পেস যেটি আছে, যে কিটি আছে সেটি প্রেস করতে হবে। আমরা কন্ট্রোল প্রেস করে ব্যাকস্পেস যে কিটি আছে সেটিকে আমরা প্রেস করলাম। করার পর এখান থেকে সিলেক্টটিকে সরবার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করতে পারি কন্ট্রোল ডি, বা আপনার এখানে সিলেক্ট মেনুতে ক্লিক করে এখান থেকে ডিসিলেক্ট এখানেও ক্লিক করতে পারবেন। আমরা কন্ট্রোল ডি প্রেস করলাম, তাহলে যেটি সিলেক্ট ছিল সেটি এখানে ডিসিলেক্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপনার এখানে ডিসিলেক্ট হয়ে গেল। এবার আমরা এটিকে একটু জুম করে দেখে নিই। তাহলে দেখুন এখানে যদি আমি জুম করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে পেপারে যে ভাঁজগুলি ছিল সেই ভাঁজগুলি কিন্তু পেপার থেকে এখন
সরে গেছে, দেখতে পাচ্ছেন পেপারে কিন্তু সেই ভাঁজের দাগগুলি আর নেই। আমরা আবার এটিকে জুম আউট করে দিলাম। এবার আমাদের যেটি করতে হবে সেটা হলো আমাদের একটু ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে হবে, যাতে লেখাগুলি আর একটু পরিষ্কার হয়। ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এই দুটিকে আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। এবার আমরা কি করলাম, কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এম প্রেস করলাম। কন্ট্রোল এম প্রেস করলে এখানে কার্ভস যে অপশনটি আছে, কার্ভস যে বক্সটি আছে ডায়লগ বক্সে, সেই বক্সটি ওপেন হয়ে গেল। এবার এখান থেকে আমরা কাস্টম করে নিলাম। কাস্টম করে নিয়ে এখান থেকে আমরা এটিকে হালকা একটু নিচের দিকে টেনে দিচ্ছি কার্ভটিকে, দেখুন করে আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। এবার আমাদের কি করতে হবে, ব্রাইটনেস আর কন্ট্রাস্টটিকে আরেকটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো তার জন্য আমরা কি করলাম, এখান থেকে আমরা ইমেজ মেনুতে চলে গেলাম, এখান থেকে চলে আসলাম অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। এবার এখান থেকে আমরা কি করলাম, ব্রাইটনেসটাকে হালকা একটু কমিয়ে দিলাম। এটা আপনি আপনার ইমেজের ওপর বেস করে করবেন, যেরকম আপনার ইমেজ আছে তার উপর বেস করে। আর কন্ট্রাস্টটিকে একটু বাড়িয়ে দিলাম। আমরা আরো একটু করতে পারি, আমরা করে দিলাম, দেখুন একটু যতটা সম্ভব যাতে আরো বেশি পরিষ্কার হয় সে অনুযায়ী আপনি করে দেবেন। আপনার যেরকম ইমেজটি ছিল সেই অনুযায়ী আপনি করবেন। জাস্ট আমরা এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে নষ্ট ডকুমেন্টটি ছিল সেটি দেখুন কত সুন্দরভাবে সেটি আবার আগের অবস্থায় চলে এসে, দেখুন যে ভাঁজের দাগগুলি ছিল সেগুলি কিন্তু এখন আর নেই, লেখাগুলি অনেকটা ধরনের পরিষ্কার হয়ে গেছে। তো আপনি এখন এটিকে অনায়াসে প্রিন্ট করে আপনার কাছে রেখে দিতে পারেন বা কাউকে দিয়েও দিতে পারেন। তবে আগে যে ভাঁজ অবস্থায় ছিল সেটা কিন্তু নেই, অর্থাৎ নষ্ট ডকুমেন্টটাকে আপনি সম্পূর্ণভাবে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারলেন। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।